আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা। কুয়েতে এখন মসজিদের ভিসা ছাড়তেছে, আর মসজিদের ভিসাগুলো বেশিরভাগ লোক অ্যাডভান্স নিয়ে সঠিকভাবে জমা দেয় না এবং অ্যাডভান্সের টাকা মেরে দেয়। কুয়েতে যারা অ্যাডভান্স নেয় তারা কমসে কম কুয়েতের টাকায় 100 টাকা অ্যাডভান্স নেয়, যা বাংলা টাকায় 40,000 টাকা বা 50,000 টাকা অ্যাডভান্স নেয়। অ্যাডভান্স নেয় 100 লোকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে 50 জনের ভিসা দেয়, আর 50 জনের টাকা কুয়েতে ঘুরাইতে থাকে। তবে কুয়েতে কেউ টাকা সহজে দেশে না গেলে কুয়েতে থাইকা মারতে পারতো না। কুয়েত থেকে যদি কেউ কারো সাথে প্রতারণার শিকার হয়ে থাকেন, আমার নাম্বারে যোগাযোগ করেন। টাকা কিভাবে উঠাবেন আমি সহযোগিতা করতে পারবো, ঠিক আছে? কুয়েতে যদি কেউ কারো কাছ থেকে ভিসার জন্য টাকা নিয়ে পলায় গেছে কুয়েতে যদি থাইকা থাকে তাহলে উঠানোর ব্যবস্থা আছে। আর কুয়েত থেকে যদি বাংলাদেশে চলে যায় তাহলে কিন্তু এটা আর উঠানোর ব্যবস্থা নাই, ঠিক আছে? আর এখন আমি যে নিউজটা দিব, মসজিদের বিষয়ে আসতে পারবেন, কিন্তু অ্যাডভান্স লাগতো না, শুধু টেস্ট মেডিকেলে টিকলেই হবে। টেস্ট মেডিকেলে টিকলে অ্যাডভান্স ছাড়াই ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ, যে কোনো ক্লিনার কোম্পানি। তবে কুয়েতের ড্রাইভিং ভিসাগুলো অ্যাডভান্স ছাড়া বের হয় না। এমনকি অ্যাডভান্স দিলেও সবগুলো ড্রাইভিং ভিসা বের হয় না, কারণ দেখা গেছে একটা কোম্পানি ভিসা দিব 50টা, কিন্তু পাসপোর্ট দালাল যারা ব্যবসা করে হেরা নিয়ে রাখে 500 বা 200। এখন 200 পাসপোর্ট নিয়ে জমা দিয়ে যদি 50টা ভিসা পা, তার মানে প্রতি 4টা ভিসাই 4টা পাসপোর্টে একটা ভিসা পাবে, ঠিক আছে? এজন্য সঠিক জায়গায় জমা না দিলে ড্রাইভিং ভিসা অ্যাডভান্স টাকা দিলেও পাইব না। আর বর্তমানে আমি যে নিউজটা দিলাম, মসজিদের ভিসা আসতে কোনো অ্যাডভান্স লাগবে না, শুধু টেস্ট মেডিকেলে টিকলেই আপনি ভিসার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আর কিভাবে ভিসা পাইবেন, কোথায় যাইতে হবে, এই ভিসাগুলো কিন্তু কুয়েত থেকে না, বাংলাদেশ থেকে দেওয়া হবে, ঠিক আছে? কারণ কুয়েতের কোনো কোম্পানি এখন আর কুয়েতে ভিসা দেয় না। কুয়েতের কোনো কোম্পানি কুয়েতে আর ভিসা দেয় না, ঠিক আছে? এই জন্য আমি বলি যে কুয়েতে লেনদেন করতে যায় আপনারা সাবধান থাকবেন। কুয়েতের কোনো কোম্পানি বর্তমানে আর কুয়েতে ভিসা দিতেছে না। এইগুলো সব বাংলাদেশে যাদের সরকারি লাইসেন্স আছে, সরকারি লাইসেন্স যাদের আছে ট্রাভেলস এজেন্সির, তাদের সাথে কন্ট্যাক্ট করে ওই লাইসেন্সের উপরে ভিসাগুলো দিয়ে দেয়। তবে কুয়েতে কুয়েতে তাদের লোক আছে লেনদেন করার জন্য, কুয়েতে তাদের লোক আছে, তারা কুয়েত থেকে লেনদেন করলে ভিসাগুলো ডাইরেক্ট ট্রাভেলসে পাঠিয়ে দেয়, কুয়েত থেকে দেয় না কিন্তু, ঠিক আছে? এই তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখলাম। আর অ্যাডভান্স ছাড়া কীভাবে মসজিদের ভিসা পাইবেন এই ব্যাপারে আমি সহযোগিতা করব। আমার নাম্বারে যোগাযোগ করেন 0096555248089। আমি কমেন্টে আমার নাম্বারটা লেখা রাখবো, ঠিক আছে? যাতে কেউ প্রতারণার শিকার না হন, এ ব্যাপারে সহযোগিতা করব। আর বিশেষ করে যারা আমাদের সংগঠনের সদস্য ছিলেন, প্রায় অনেক সদস্য ছিলেন আমার সংগঠনের, যারা আগে সদস্য ছিলেন তারা আমার নাম্বারে যোগাযোগ করেন, ঠিক আছে? যত সদস্য ছিলেন সবাই যোগাযোগ করেন, ইনশাল্লাহ যতটুকু সহযোগিতা করতে পারি এতটুকু করব। তবে ড্রাইভিং বিষয়ে আসতে পারলে ভবিষ্যতের জন্য ভালো ভালো ইনকাম করা যায়, খুব দ্রুত প্রতিষ্ঠিত হওয়া যায় যদি ড্রাইভিং বিষয়ে আসতে পারেন। আর কুয়েতে ড্রাইভিং ভিসাও খোলা আছে, ক্যাপিটিসি কোম্পানি এবং অন্য আরও কয়েকটা কোম্পানি ড্রাইভিং ভিসা খোলা আছে। এ ব্যাপারে কোনো তথ্য চাইলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কল দিবেন, আর আমি যদি রিসিভ না করি ভয়েস পাঠিয়ে দিবেন।